স্বাধীনের স্বাধীনের কথা বলবেন এসে ধরেন এই যে ছাত্র সমাজের কথাই বলি, ওই সার্জিস কর নাহিদ কন আপনার হাসনাত কন এগরে মনে করেন আপনার এরা কি এগর কি আছে, এরা মনে করেন বর্তমান মনে করেন 300-400 কোটি টাকা দিয়ে মনে করেন সমাবেশ করবেন এসে, তাহলে এই টাকাগুলো কই পাইলো? 400 কোটি টাকা ওই যে কটা মনে করেন আপনার এই যে ক্যাপ্টেন বলে যারা, এই ক্যাপ্টেনে যারা বলে 3-4 জন এগর গোষ্ঠীর মধ্যে তামান গোষ্ঠী মানুষ মিলিয়েও তো 300-400 কোটি টাকা হবে না। গোষ্ঠীর যত সম্পদ আছে এই সম্পদগুলো যদি তারা বেচার পরেও 400-500 কোটি টাকা তারা জোগাড় করতে পারতো না। আজকে মনে করেন তারা মনে করেন কোটি কোটি টাকা দিয়ে সমাবেশ করবে নাকি। আমাদের সাধারণ মানুষের প্রশ্ন হইলো ওইটা, এই টাকাগুলো ওরা কই পাইতেছে? তাইলে এইভাবে যদি দেশ যদি ধ্বংস হয়, এইভাবে যদি মনে করেন মানুষের যদি কোনো মূল্যায়ন না থাকে, এইভাবে যদি মনে করেন একটা শিক্ষক থেকে শুরু করে একটা সাংবাদিক পর্যন্ত রে ভাই নিরাপত্তার মধ্যে নেই, তাহলে দেশের মধ্যে কোন আইন আছে রে ভাই? আগে যদি মনে করেন আপনার ধরেন এই যে সরকার বর্তমান আছে, বাংলাদেশের সংবিধান হিসেবে আপনার যে আইনগুলো থাকার কথা ছিল, আজকে মনে করেন যারা এই যে আন্দোলন করবেন একসে প্রেস ক্লাবে হোক বা যে কোনোখানে হোক, আইলে পুলিশ লাঠি চার্জ করবেন একসে না, এটা কিসা কানে করে? এই আইন পরিস্থিতি ঠিক করার কারণে বা রাস্তাঘাট ক্লিয়ার করার কারণে। তাহলে আমরা শেখ হাসিনা কালানো তো তাই দেখছি, তারা ওই যারা রাস্তা অবরোধ করছে, যারা বাসের মধ্যে আগুন দিয়েছে, ওই তাদেরকে মনে করেন করছে, কিন্তু আমাদের মতো সাধারণ মানুষের তো আর অত্যাচার করে নাই। আমাদের মতো সাধারণ মানুষ খুব শান্তিতে ছিলাম, খুব ভালো ছিলাম, হাজার গুণে ভালো ছিলাম আগের সরকারের কারণে। কিন্তু এখন তো আমরা দেশের পরিস্থিতিতে মনে করেন বর্তমানে আমরা কেউই শান্তিতে নেই, আমরা সাধারণ মানুষ এটাই জানি।